গতকাল অনুষ্ঠিত ৩৬ জুলাই উদযাপন উৎসব মুহূর্তেই আতঙ্কে রূপ নেয়। দুপুর ২টা ১৭ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানের স্পিকারের তারে হঠাৎ আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে বেলুনেও। এতে অন্তত ১০ জন আহত হন। এই আকস্মিক ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঞ্চালক উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং স্পিকারের বক্স থেকে দূরে সরে যেতে বলেন। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বারবার বলতে থাকেন, কয়েকটি বেলুনেও আগুন ধরে গেছে, দয়া করে সবাই শান্ত থাকুন, ভয়ের কিছু নেই। তার এই অনুরোধ সত্ত্বেও মানুষের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা ও ভয় কাজ করছিল। ঘটনা ঘটে যাওয়ার পরপরই আয়োজক দল ও স্বেচ্ছাসেবকরা দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা শুরু করেন। আগুন যেন আশেপাশে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যেই তারা প্রথমে উপস্থিত জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। এরপর আশেপাশে থাকা পানি ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা চালান। তাদের এই তাৎক্ষণিক পদক্ষেপে একটি বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং নিয়ন্ত্রণ নেয় পুরো পরিস্থিতির। ডিউটি অফিসার রাফিয়াল ফারুক সাংবাদিকদের জানান, আমাদের ইউনিট ঘটনাস্থলে আগেই প্রস্তুত ছিল, তাই ঘটনার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হই। আলহামদুলিল্লাহ, বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবুও আগুনে দগ্ধ হয়ে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। আহতদের পরিচয় তখনও জানা যায়নি। অনেকেই আতঙ্কে সেখান থেকে সরে গিয়ে পরে নিজেরা চিকিৎসা নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, ফলে প্রকৃত আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। একটি গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানে এভাবে দুর্ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। এ দুর্ঘটনায় স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে আয়োজনে নিরাপত্তার ঘাটতি ছিল। একটি সামান্য বৈদ্যুতিক তার থেকে আগুন লাগা এবং তা নিয়ন্ত্রণে নিতে সময় লাগা ব্যবস্থাপনায় চরম গাফিলতির ইঙ্গিত দেয়। স্পিকারের তারের মান, সংযোগ ও সুরক্ষা এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়াটাই এই বিপর্যয়ের মূল কারণ। এ ধরনের বড় জমায়েতে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা জরুরি, অথচ এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনে সেটি নিশ্চিত করা হয়নি। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, জনসাধারণের উপস্থিতিতে আয়োজিত যে কোনো অনুষ্ঠানে অবকাঠামোগত নিরাপত্তা, বিশেষত বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থাপনায় কোনো রকম ঢিলেমি চলতে পারে না। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপ না থাকলে হয়তো আরও বড় ক্ষতি হতো। তবে এই নাটকীয় ঘটনার মধ্যেও আনন্দঘন অনুষ্ঠান পুরোপুরি থেমে যায়। কিছুক্ষণ উত্তেজনা ও গুঞ্জনের পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসে। ধীরে ধীরে মঞ্চের আলো জ্বলে ওঠে, সাউন্ড সিস্টেমে ফিরে আসে সুরের ঝংকার। এরপর শুরু হয় সেই বহু প্রতীক্ষিত সঙ্গীতা অনুষ্ঠান, যেখানে দেশের প্রথম সারির ব্যান্ড তারকারা একে একে মঞ্চে ওঠেন। তাদের গানের তালে তালে নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে হাজারো দর্শক। চারদিকে শুধু সুর, আলো আর উল্লাস। একদিকে ইতিহাসের সাক্ষী হয়ে রইল দিনটি, অন্যদিকে এক গর্বিত প্রজন্মের সম্মিলিত উৎসব হয়ে উঠল এই রাত।